আবার একটা টাইলসওয়ালা ঘর করছে। আমার একবার একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে 60টা রুমওয়ালা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল চাচা, আল্লাহ দিছে আমনেরে। আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনের জিভুত নাতি নাতি লইয়া টাইলসে মুতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি, আপনি টাইলসে মুতছেন তো। নাহলে এটা কীর্তির করলেন, এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস, মানে এটা কিতা? এটা কেন বললেন কর না? এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? তো যে কীর্তন কন এটি। তারা 3 জন বিদেশ, তো কিছে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমতে তারা একজন ইটালি, তো কিছে ইটালি হইলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আমনের যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি তারা জন্ম নিছে কথা কয় না? যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কপাল। তারা তো মনে পুরাটা কপাল, আর করা না কোনাই মুখ নাই। তারা কি কপালের, আল্লাহ কি ভাগ্যটা তারা। তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান। বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মোমেনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে, এক মোমেনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 4টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিংয়ের 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে, কিন্তু নাফরমান বুড়া মিয়ার 60 বছরে হজ্জের টাকার জমা হয় না। হজ আর কপালে জোটে না, মদিনা কপালে জোটে না, আল্লাহর ঘর বাবা জোটে না। যাইলাম হইলে হুজুর মনে তো তারা 3 জনরে বিদেশ ফাটাইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো, আলাপ গপ মারে বুঝছি।